বাইডি বন্ডিরা, ওয়েলকাম ব্যাক বাগেরহাটের বাঘিনী ব্লগস। তোমরা সকল কিরাম আছো বাইডি বন্ডিরা? আশা করি সকলে ভালো আছো। আমি তোমাকে দিদি ভালো আছি। আজকে আবারই তোমাকে সঙ্গে নতুন আর একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। আশা করি ব্লগটা তোমাকে ভালো লাগবে। আজকে আমি বিয়ের নেমন্তন্নের জন্য একটা শাড়ি নিতে আসছি দোকানে। আমি এই কাছে পিঠের বনশ্রীর দোকানের থেকেই কিনি, বেশি দূরে যাই না। যে দাওয়াতি পড়ুক বা কাউরে গিফট হোক বা নিজের লাগুক, এই দোকানটাতেই আমি সবসময় কিনি। তা ভাবলাম যে নতুন বউ তো, ওই জন্য একটা সিল্ক শাড়ি নেব, একটু গোলাপি গোলাপি ধরনের পছন্দ করতেছি। তো এই উপরের যে শাড়িটা দেখতেছো তোমরা, এই শাড়িটাই আমি নিচ্ছি, গোলাপি রঙের, মানে আর কি ছোটো ছোটো ফুল দেওয়া, ভিতরে গোলাপি একটা সিল্ক। অন্য অন্য যত শাড়ি আছে, সব শাড়ি তো সবার থাকে, সবার পরে আনা নতুন বউরে দিতে গেলে পরে লাল, হলুদ বা গোলাপি এইগুলোই আমার চোখে পড়ে। অন্য অন্য কালারের থেকে এই 3 কালার আমার নতুন বউয়ের জন্যই পছন্দ হয়। তা শাশুমা একটু দেখবে, তারপরে এলো প্যাকেটটা করবো। উনি নিয়ে আসার পরে দেখার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। এই যে এইটা নিচ্ছি গোলাপিটা, উনি একটু দেখে নিক, তারপরে প্যাকেটটা করে ফেলবো। এই সর্বপ্রথম আমি প্যাকেটিংয়ের কাজ করার জন্য আসছি। এই ভিতরে হচ্ছে ব্লাউজের পিস আছে এক কালারের, সেইটুকু আর কি প্রিন্ট না, যেটুকু ব্লাউজের পিস এক কালারের গোলাপি রঙের, আর হচ্ছে এই পুরোটাই হলো কাজ ছোটো ছোটো করা। তো এই প্যাকেট হচ্ছে সব সময় ছেলেরা এই প্যাকেট পকেটের কাজ যদি কোনো সময় করা লাগিছে, ওরাই করছে। এখন ওরা বাইরে চলে যাওয়ার পরে A to Z সবই তো করা লাগতেছে। কোনো এই সমস্ত প্যাকেট ট্যাকেটের ব্যাপার, তারপরে হচ্ছে যদি মনে হয় যে টুকটাক কোনো জিনিস কাছে পিঠে কোনো দোকানে যাওয়ার দরকার লাগবে বা কিছু আনা লাগবে, কোনো সময় আমার সেগুলো কিছু করা লাগেনি। এখন ছেলেরা বাইরে যেয়ে সব আমার নিজের করা লাগতেছে। এইগুলো এই যেমন এই প্যাকেট পকেট, এই যে নানান রকমের নানান দিক দিয়ে ভাজ করে হাইনিয়ে তাল করতে পারতেছি না থাও। আর মানুষ কি সুন্দর করে শর্ট করে সুন্দর করে চারিদিক দিয়ে আইনিয়ে অল্প একটু সময়ের মধ্যে 2 পাশ দিয়ে ভাজ করে এনে 2টো টেপ লাগাই দিয়ে শেষ হয়ে যায়। আর আমি টেপ লাগাইয়ে একেবারে জারা করে দিচ্ছি, তাও আমার প্যাকেট করা হচ্ছে না। মানে নতুন হলি যাওয়াই তাই হচ্ছে আর কি। নতুন প্যাকেট করা লোক তো সেই রকমই হতেছে চারিদিক দিয়ে। যাই হোক, মোটামুটি ম্যানেজ করতে পারিছি। এইবার এইটুক লাগালি পরে শেষ হয়ে যায়, তারপরে হচ্ছে আমি রেডি হয়ে নেবো যাওয়ার জন্যে। কারণ আমরা হচ্ছে ইসের থেকে, রামপুরার থেকে সেই লালবাগ পর্যন্ত যাব। লালবাগ হচ্ছে বিয়ে বাড়ি আর কি। আমাকে বাড়িওয়ালা দাদা আর কি, যার ফ্ল্যাটে আমরা থাকি, সেই দাদার মেয়ের বিয়ে, উত্তমদার মেয়ের বিয়ে। কিন্তু উনি এখানে থাকেন না, ওনার ফ্ল্যাট আমাকে ভাড়া দিয়ে দিছে। আর উনি থাকেন হচ্ছে পুরনো ঢাকায় আর কি, সেইখানে। তো তার বিয়ে হচ্ছে ওই জায়গায় লালবাগ, ওনার বাসার কাছেই লালবাগে একটা কমিউনিটি সেন্টারে, কি যেন ওই সেন্টারটার নাম, আগুন কমিউনিটি সেন্টার। সেই কমিউনিটি সেন্টারে যাবো। তো রেডি হয়ে নিচ্ছি, উনি অফিস থেকে আসার পরেই বেরোয় পড়বো। আগের থেকে আমি রেডি হয়ে বসে পড়তেছি আর কি, ঠিকঠাক হয়ে গোছ গাছ হয়ে, যাতে ওনার তাড়া দেওয়া না লাগে। কারণ কোনো জায়গায় যাতে গেলে পরে সেই সময় সবসময় উনি খালি তাড়াই দে। ওই জন্য আগের থেকে আমি রেডি হয়ে নিলাম। সন্ধ্যা লাগে গেছে, চলো বিয়ে বাড়ি রওনা দেওয়া যায়। চলো তোমাকে সবাই সাথে করে নিয়ে ওই কমিউনিটি সেন্টারে বিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। কারণ এই জায়গা থেকে জ্যাম থেকে জাতি অনেক দেরি হয়ে যাবে। তিনিও রেডি হয়ে নিচ্ছেন, অফিস থেকে চলে আসছেন। এবার আমরা বেরোয় পড়লাম সাগুন কমিউনিটি সেন্টারের উদ্দেশ্যে। হাতিঝিলিতে ঢুকে এসে মগবাজারের ভিতরেতে প্রচণ্ড জ্যাম ছিল। এত জ্যাম ঠেলা লাগছে, ওইখানেই দেরি হয়ে গেছে অনেক। তারপরেও সব জায়গায় জ্যাম ট্যাম ঠেলে চলে আসছি। এই অগ্রহায়ণ মাসটা হলো বিয়ের জন্য পারফেক্ট মাস। তার কারণ হচ্ছে এই সময় হচ্ছে প্রচণ্ড গরমও থাকছে না, আবার প্রচণ্ড শীতও পড়তেছে না, এমন একটা টাইম অগ্রহায়ণ মাস। হালকা হালকা ঠান্ডা। গ্রামে হয়তো সোয়েটার বের করা লাগছে বা চাদরও হালকা গায়ে দেওয়া লাগতেছে, কিন্তু ঢাকায় তো লাগতেছেই না এখনও। সোয়েটার চাদর এগুলো কিছু ঢাকায় লাগতেছে না। এই টাইমটাই হচ্ছে বিয়ের জন্য পারফেক্ট টাইম, যে সাজুগুজু করে মানুষ পোশাক আশাক পরে, নিত্য নতুন রং বেরঙের পোশাক আশাক পরে, যাতে নিশ্চিন্তে নির্দ্বিধায় কষ্ট কম হয়, অসুবিধে না হয়, এই সময়টাই হচ্ছে পারফেক্ট টাইম বিয়ের জন্য। ওই জন্যই এই টাইমটাই বেছে নিয়েছে বিয়ের জন্য। বেশিরভাগ মানুষই হচ্ছে এই টাইমেই বিয়ে দিয়ে ছেলে ফেলে গে। আমরা চলে আসছি সেই কমিউনিটি সেন্টারে। এবার ভিতরে ঢুকে তোমাকে চারিদিকটা একটু দেখানোর চেষ্টা করতেছি। এই কমিউনিটি সেন্টারটা 3 তলা পর্যন্ত, নিচতলা, দোতলা, 3 তলা, পুরোটাই হচ্ছে বিয়ের জন্য ভাড়া নেওয়া। 3 তলা পর্যন্ত আর কি, নিচে থেকে। কনে পার্লার থেকে চলে আসছে, কিন্তু বর আসবে কত দেরি হবে বলা যাচ্ছে না। কারণ এমনিতেই হচ্ছে বেশি রাত করে বিয়ের লগ্ন, 9টার পরেই হচ্ছে বিয়ে শুরু হবে, তারও পরে। আর যদি জামাই আসতে দেরি হয় আরও দেরি হবে। তার মানে বিয়ে হতে হতে রাত শেষ হয়ে যাবে। যদি সন্ধ্যায় শুরু হয় বিয়ে, তাহলে শেষ হতে দেখা যায় যে 1টা 1:30 2টে বাজে রাত, মানে বিয়ে শেষ হতে। কিন্তু বিয়ে শেষ হতেই যদি অনেক দেরি হয়ে যায়, 10টা বেজে যায়, সেই বিয়ে শেষ হতে রাত শেষ হয়ে যায়। কারণ সনাতনী বিয়ে, হিন্দু বিয়েতে অনেক প্রকারের নিয়মকানুন, অনেক প্রকারের সংস্কার, অনেক কিছু থাকে, যেগুলো একটার পর একটা শেষ করে এগোতে অনেক দেরি হয়ে যায়।
তলা থেকে 3 তলা পর্যন্ত ছড়ায় ছিটিয়ে সব জায়গায় মেহমানরা যারা যারা আসছেন তারা বসতেছে। আবার কেউ ছবি তোলায় ব্যস্ত বউয়ের সাথে, কেউ আবার ফুল টুল যে জায়গায় সাজানো ওইখানে ছবি তোলায় ব্যস্ত, যে যার মতন এসে সে তার মতো করে ঘোরাঘুরি করছে। আপনার তলাটা এমনি হচ্ছে ফুল টুল দিয়ে সাজাইছে, কিন্তু নিচের যে বিয়ের সরঞ্জাম আদি সেইগুলো ঠাকুরমশাই এখনও ঠিকঠাক করে পারেননি, কারণ বিয়ে অনেক দেরিতে বসবে জন্য রাত্রিবেলা, সেই জন্য সব কিছু এখনও গোছ গাছ করা শুধু রয়েছে, কিন্তু সাজাইয়ে বসে পারেননি তিনি। এরা ব্যান্ড পার্টির দল, এরা আবার বাদ্য বাজনা বাজাচ্ছে এখানে বসে, আমাকে দেখাচ্ছি। লোকজন আরও নিচের দিকে আছে, কারণ হচ্ছে এই জায়গায় উপরের দিকে এখনও বিয়ে শাদী শুরু হয়নি, এই জন্যই লোকজন উপরের দিকে বেশি একটা আসেনি এখনও, কারণ বিয়ের অনুষ্ঠানই তো শুরু হবে অনেক দেরিতে, তাই জন্য ছড়ানো ছিটানো চারিদিকে লোকজন ইচ্ছে মতন ঘোরাঘুরি করে বেড়াচ্ছে, সবাই যার মতো করে উপরতলা নিচতলা দোতলা সবখানে ছড়ায় ছিটে। আমি ফুলগুলো তোমাকে একটু দেখাচ্ছি, যেগুলো সাজায় রাখিছে। এই জায়গায় হচ্ছে ছবি তোলার একটা কর্নার, ছবি তোলার ফুল দিয়ে সাজায় যে কর্নারটা করেছে তাই। আর এখানে যে নতুন বউরে বসায় নানান ভঙ্গিমায় ফটোগ্রাফার যত প্রকারভাবে পারে তত প্রকারভাবে ছবি তুলছে, অ্যাঙ্গেলে বসাইয়ে সামনেতে পিছনেতে নানানভাবে যতভাবে পারা যায়। রাত কিন্তু 9:30 বেজে গেছে, এখনও কিন্তু জামাই আসে পারেনি, কারণ রাস্তায় হচ্ছে প্রচণ্ড জ্যাম। আজকে বুধবার, বিয়ে হচ্ছে বুধবারের দিন, আমরা আসার সময়ও প্রচণ্ড জ্যাম পাইছি। আর জামাই তো আর আকাশ থেকে উড়ে আসতেছে না, জামাইও প্রচণ্ড জ্যাম ঠেলে আসতেছে, ওই জন্যই জামাই এখনও এসে পারিনি, 9:30 বেজে গেছে। সবাই তো অপেক্ষা করছে। আর নিচে দোতলায় অলরেডি শুরু হয়ে গেছে, যাদের টাইম নেই চলে যাবে, তারা খাওয়া দাওয়া শুরু করে দিচ্ছে নিচে দোতলায়। আমিও তোমাকেও একটু করে উপরেরটা দেখায় নিয়ে নিচের দিক দোতলার দিক দেখাচ্ছি, যে খাওয়া দাওয়ার জায়গায় লোকজন কোন জায়গায় খাওয়া দাওয়া করছে সেই দিক নিয়ে যাচ্ছি। নিচে মেয়ের বাবা উত্তম দা অভ্যর্থনা জানায়, নমস্কার দিয়ে একজন করে লোক অভ্যর্থনা জানাচ্ছে। এখানে সবাই আর অপেক্ষা করে ছবি টবি তুলে সবাই যা করণীয় যত কর্নার আছে সবখানে ছবি তুলে সবাই অলরেডি দাঁড়ায় গেছে, সব কাজ বাস্তাকে ছবি তোলা হয়ে গেছে, জামার জন্য অপেক্ষা করছে। জামাই প্রায় চলে আসছে, এরকম খবর পেয়ে ঠাকুরমশাই আবার সব সাজানো শুরু করছে, সাদনাতলার বিয়ের সরঞ্জামা দিয়ে একে একে সব তিনি রেডি করতেছেন, যে জামাই আসবে মানে আর কি প্রায় চলে আসছে এই পর্যায়ে। তিনি আবার ছবি তোলার জন্য এগিয়ে আসছেন ধরে, ওরে একটু ছবি তুলে ভিডিও করে দিচ্ছি আমি, সে আবার পোজ দিচ্ছে। এই যে তোমাকে আমি নিয়ে যাচ্ছি দোতলার দিকে, এখানে কিন্তু আমি দোতলায় নামে চলে আসি। এখানে বরযাত্রীরা অলরেডি জামাইও চলে আসছেন, আর এসে খাওয়া দাওয়ার জন্য সবাই বসেও পড়েছেন, খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। এইবার আমি আরেকটু ঘুরিয়ে তোমাকে নতুন জামাই একটু দেখাইয়ে তারপরে চলে যাব ওই মানে আর কি খাওয়া দাওয়ার পর বসাইরে বাসায়, কারণ কেবল হচ্ছে জামাই আসলো, এরপরে জামাই বরণ হবে, জামাই বরণের পরে জামাইরে একটু রেস্ট করতে দিয়ে সময় দিয়ে তারপরে বিয়ে শুরু হবে। সেই বিয়ে শেষ করে দেখে আমি ওই বাসা পর্যন্ত যাওয়া সম্ভব হবে না, অনেক রাত হয়ে যাবে, সকাল হয়ে যাবে বিয়ে শেষ করে যাচ্ছি। ওই জন্যই আমরা খাওয়া দাওয়া করে যারা দূরের মানুষ সবাই চলে যাবে, কাছে যারা আছে তারা ছাড়া আর হচ্ছে মানে আর কি যারা এখানে থাকবে কমিউনিটি সেন্টারে অনেকে আছে সকাল পর্যন্ত থাকবে আর কি, তারা ছাড়া আর সব মানুষই চলে যাবে, আমিও চলে যাব। ওই জন্যই বিয়ে শুরুর আগেই আমি চলে যাব, সেই জন্যে আর কি দেরি করতে পারবো না। এই জায়গায় জামাই বরণের জন্যই সরঞ্জামাদি নিয়ে আসছে, আমার শাশুড়ি বরণ করবে বলে। সনাতনীর যে নিয়মকানুন, বিয়ের সংস্কারগুলো, নিয়মকানুন, মূল বিয়ের নিয়মকানুন সব একই, যে অঞ্চলেই যাওয়া হোক না কেন, যেখানেই যাওয়া হোক না কেন, আসল যে অগ্নিসাক্ষী রেখে বিয়ে করা বা যে সব কাজগুলো পুরোহিত যে কাজগুলো করে ওইগুলো সবখানেই একই রকম, কিন্তু সংস্কার কিছু আঞ্চলিক ভিত্তিক আলাদা আছে। যেমন এইখানে জামাই বরণেরা এইখানে যেভাবে করতেছে, আমাদের বাগেরহাটে আমাদের অঞ্চলে আবার জামাই বরণ এইভাবে হয় না। আমরা জামাই বরণ হচ্ছে নানান রকম জিনিস, নানান রকম সামগ্রী দিয়ে করি। এরা যেমন শুধু বরণ কুলা দিয়ে আর একটা প্রদীপ দিয়ে জামাই বরণ করছে, কিন্তু আমরা অনেক কিছু দিয়ে জামাই বরণ করি। গেটের থেকে আগে নানান কিছু দিয়ে, অনেক কিছু দিয়ে বরণ করে তারপরে ভিতরে আনি আবারও বসাইয়ে আবার বরণ করে বসানো হয়। মানে সংস্কার অনেক রকমের আলাদা আছে অঞ্চলভিত্তিক। কোনো জায়গায় তো দেখা যায় জামাইরে একেবারে ঝাঁকাইয়ে কোলে করে উঠে নিয়ে আসরে দিয়ে বসায়, এরকমও আছে। এখানে জামাই বরণের পরে জামাইরে বসায় দিচ্ছে, মানে আর কি মূল পর্ব আরম্ভ শুরু হয়ে যাবে এখন আর কি। তাই মূল পর্ব শুরু হওয়া দেখে যে জামাইয়ের মানে প্রথম কাজ যেগুলো, সেই কাজগুলো
দেখে আমরা খাবারের উদ্দেশ্যে খাবারের জায়গায় দোতলায় চলে আসছি, কারণ এখন 10টার বেশি বাজে যাচ্ছে। অলরেডি 10টা বাজে গেছে, অনেক আগেই বেশি বাজে এখন। আমরা খাওয়া দাওয়া শেষ করে তারপরে বাসার উদ্দেশ্যে রওনা দেবো। ওই জন্য আর ওইখানে আর দেরি করলাম না। জামাইরে আসরে নিয়ে গেছে, সেটুক দেখে খাওয়া দাওয়ার জায়গায় চলে আসছি। আমরা খাতি বসে পড়ে গেছি। এখানে একটা জিনিস তোমরা খেয়াল করে দেখো, আমাদের কিন্তু বিয়েতে কোনো বৈষম্য নেই। সবাই হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান একসাথেই এক টেবিলে খাওয়া দাওয়া, এক টেবিলে ওঠা বসা, একই সাথে কাজবাজ, একই সাথে সবখানেই। আমাদের কিন্তু কোনো এই ধরনের কোনো ব্যাপার নেই। আমরা সবাই একসাথেই চলাফেরা করি। দূর থেকে অনেক কিছু অনেকজনে ভাবে বা দূর থেকে অনেক কিছু বোঝা যায় না, কিন্তু যারা কাছের মানুষ, যারা আন্তরিকতায় অন্তরত্বে ওঠা বসা ভালো মন্দর সাথে থাকে, তারাই বুঝতে পারে এগুলো, তারাই জানে। কিন্তু যারা এইসবের মানে আর কি মানে বোঝে না, তাদের কথা আলাদা। বিয়েবাড়ির নানা পদের খাবার আছে, খাসি আছে, তারপরে চাটনি, তারপরে জর্দা, আর যা যা কিছু থাকে সবই আছে। কিন্তু আমি কোনো কিছুই খাবো না। আমি খাবো শুধু সালাদ আর মুরগির মাংসটা নেবো, আর একটু পোলাও নেবো, আর কিচ্ছুই নেবো না। তার কারণ হচ্ছে এই জায়গার বেশিরভাগ জিনিসই হচ্ছে আমি মানে আর কি নেবো না, খাবো না। আর এই যে সালাদটা, কেশোনাট সালাদ, এটা আমার খুব প্রিয়, খুব পছন্দ। সব সালাদই পছন্দ করি, কিন্তু এই সালাদটার মধ্যে কাজু, কিশমিশ, কাজু বাদাম দেওয়া, কিশমিশ দেওয়া, তারপরে হচ্ছে আরও নানান পদের সব কিছু মিলিয়ে, ক্যাপসিকাম, টমেটো, মানে যত রকমের এর মধ্যে সবজি আছে নানান রকমের, সব কিছু যাগুলো দিয়ে সালাদ বানায় আর কি, সব কিছু মিলিয়ে একটা আলাদা রকমের টেস্ট হয়। এবং এই সালাদটা খাওয়া খুব উপকারী, বিশেষ করে যারা ফ্যাটি। অবশ্য মাংস 2টা নিয়েছি, দিয়ে গেছে আর কি, আমি উঠায় নিনি, ওই ছেলেরা দিয়ে গেছে। না নিজে উঠায় নিলে 2টা একসাথে একবারে নিতাম না। তারপরে একদম শেষে শেষ করতে পারবো না, আশঙ্কা আছে না পারার। তারপরেও দিয়ে গেছে, হয়েছে, দেখি কত দূর পারা যায়। এইসব কোনো খাবারই আমার শাশুড়ি মা খাবেন না, তাই জন্যে তিনি আসেন নেই একদম। মানে এখানে একেতে তো রিচ ফুড, ওনার এগুলো খাওয়া বারণ, ডাক্তারি বারণ, এগুলো তেলে ঝালে এগুলো সব খাবার তিনি খাতে পারবেন না। তাছাড়া উনি এই সব খাবার কোনো কিছুই উনি খান না। এখানে যা যা খাবার এই টেবিলে আছে কোনোটাই উনি খাবেন না, ওনার খাওয়ার মতো না। আর উনি তো হাঁটতেই পারেন না, ওনারা যে কষ্ট করে নিয়ে কোথাও যাওয়া হবে সেইটাই এখন উনি পারেন না। ওই জন্যই ওনারে রাখেই চলে আসতেছে আমাকে। এই এখন হচ্ছে খাওয়া প্রায় শেষের দিক, ওনারও খাওয়া প্রায় শেষ হয়ে গেছে, আমাদেরও সবাই শেষ হয়ে গেছে। এখন খাওয়া শেষ হতে সবসময় যে কাজগুলো করে ছেলেরা, ওই বাটি নিয়ে হাত ধোয়ানোর জন্যই সব জায়গায় ঘুরছে আমাদের টেবিলে, কেউ ধুইনি। দেখে উনি আর কি ধুলো এবং টাকাটা উনিই দিল, মনের আশাটা পূর্ণ করে দিল আমাকে টেবিলে যে ছিল আর কি খাবার দেওয়ার দায়িত্বে। উপরে আরেকটু এসে ঘোরাঘুরি করে দেখে নিচ্ছি যে সব লোকজন, কেউ ছবি তুলছে, কেউ হচ্ছে বিয়ের কাজে ব্যস্ত। আজকের ব্লগ এই পর্যন্ত। তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, সকল ভালো রাখো। আবার তোমাদের সাথে দেখা হবে আমার পরবর্তী ব্লগে। আর দিদির ব্লগটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও, সাথে থেকো।